তেরো পার্বণ রয়েছে, বিভিন্ন টাকা অপচয়, বিভিন্ন জায়গা অশান্তি ঝুটঝামেলা, দরকার নেই। ওদের বছরে একবার ঈদ হয় বা এই অনুষ্ঠান হয়। তারা কিন্তু ছোটবেলা থেকে এগুলো দেখে দেখে শিখছে, দেখে দেখে শুধু শিখছেই না, তারা অনুভব করছে। কিন্তু এই অনুভব, সত্য সনাতন মতের পথের যে ভাব বিনিময় রয়েছে, সেই ভাব বিনিময়কে কেউ আদান প্রদান করেছে? কেউ আদান প্রদান করেনি। এই আদান প্রদানটা যখনই আসবে তখনই নিজের মধ্যে উপলব্ধি জাগ্রত হবে, তাই তো? কি আছে এই সত্য সনাতন ধর্মের মধ্যে, এর গভীরে ঢুকতে হবে। পরমহংসদেব বিবেকানন্দকে বলছে, নরেন, ধর একটা সমুদ্র ভরে মধু রয়েছে, তুই কি মাঝখানে বসে মধু খাবি না কোথায় বসে মধু খাবি? তখন নরেন এতবান, এতবারই প্রতিভাবান, আমরা তো কেউ জানতে বাকি নেই, প্রত্যেকেই জানি। স্বামীজিকে আমরা প্রত্যেকেই চিনি। তিনি পরমহংসদেবকে প্রণাম করে বলছে, গুরুদেব, আমি সমুদ্রের কিনারায় বসে মধু পান করব। তা এই যে ছোট্ট ছোট্ট দৃষ্টান্ত আমাদের মনে ধাক্কা দিতে পারে না যে সত্য সনাতন ধর্ম বৃহৎ ধর্ম, একটাই ধর্ম, আর তো কোনো ধর্ম নেই। বাকি সব হচ্ছে মত, পথ, পন্থা, উপাসনা বিধি। কিন্তু এই টাইম খুবই শর্ট। আমার দাদার কাছে লাস্ট এই বিষয়ে নিয়ে হচ্ছে, যেহেতু যে বিষয়টা আমি রাখছি এটা খুবই গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ বিষয়, যে আমার বাড়ির ছেলে মেয়ে, আবার হিন্দু ভাই বোনেরা, তারা কেন নেশাগ্রস্ত হচ্ছে? নেশাগ্রস্ত তারা এমনিতেই হচ্ছে, উল্টে পরিবারকে ফাঁসাচ্ছে। আমার আপনার মান সম্মান নিয়ে টানাটানি, আমাদের পরিবারের অর্থ অপচয় হচ্ছে। এবং বিশেষ করে আমি যেটা বলছি যে আমরা সম্মানের সঙ্গে যে বাঁচতে চাই, এই যে বিষয়টা, এই ক্ষেত্রে মাথা একদম নিচু হয়ে যাচ্ছে। তাই আমি বলবো যে আমাদের বাড়ির ছেলে মেয়ে, আমাদের ভাই বোনেদের, দাদাদের কিভাবে আমরা সুরক্ষিত করব। বিষয়টা যদিও দীর্ঘদিনের প্রসেস, কিন্তু সেটাকে আমরা কিভাবে সুষ্ঠুরূপে আমাদের পরিবার এবং আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে কিভাবে বাঁচাবো, এক্ষেত্রে দাদার কি পরামর্শ সেটা আমি শুনতে চাই। দেখো, মানে গাছ যদি কেউ রোপণ করে, সেই জমিটা ভালো প্রয়োজন। জমিটা যদি ভালো না হয়, কখনোই বৃক্ষ ভালো হয় না। সেই বৃক্ষ থেকে যে ফল আসে, সে ফলও কিন্তু সুমিষ্ট হয় না। তাই কর্তব্য জমিটা ভালো। তা আমরা বাবা মারা যারা রয়েছি, একটু দৃষ্টিপাত করব যে আমার সন্তান নেশাগ্রস্ত করছে, আমার সন্তান দুর্নীতির সঙ্গে জড়িত। অন্য ধর্মের সন্তানেরা কিন্তু এত নিশাভান করে না, এত অত্যাচার করে না। দেখবেন এই সনাতন ধর্মের সন্তানগুলো কি হচ্ছে, ছোটবেলা থেকে স্কুল কলেজে গিয়েই তারা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে, বিভিন্ন যারা অসৎ সঙ্গ করে বেড়ায়, তাদের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার নিশাভান করছে। এর থেকে বিরত থাকতে গেলে একমাত্র সেই বাবা মার কর্তব্য, সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, এই দিকে দৃষ্টিপাত দেওয়া, এই দিকে ভ্রুক্ষেপ করা। এবার আমি যদি বলি যে জয়দা তুমি বলে দাও যে এখানে আমাদের এখানে মদের কাউন্টার রয়েছে, পাড়াডাঙ্গার থেকে যদি এই কাউন্টারটা তুলে দেওয়া হয়, তাহলে আর ছেলে পেলে খাবে না। দেখো, যে যা খায় সেটা কোথায় পাওয়া যায় খুঁজে কিন্তু ঠিক বের করবে, ঠিক বের করবে। তা এটাকে নির্মূল করতে গেলে এটা চালাচ্ছে কে, এর কারখানা কোথায়, এর পেছনে সরকারের কতটা আয়, কতটা ব্যয়? সরকার এটা তুলে দিতে পারছে না, কোম্পানিকে বন্ধ করে দিতে পারছে না। যখন কোম্পানি বন্ধ করে দেবে, সরকার বন্ধ করে দেবে, তখন কিন্তু কারো কাছে পৌঁছাবে না, কেউ খাবে না। তা সরকার দেখছে যে এর থেকে আমার আয় হচ্ছে, এর থেকে আমি লাভবান হচ্ছি, আমার দেশ গোল্লায় গেল, আমার রাজ্যের মানুষ গোল্লায় গেল, তাতে আমার কিছু যায় আসে না, আমি তো আয় পাচ্ছি। তা সরকারের মনোবৃত্তি যদি কখনো এরকম থাকে, তাহলে সে রাজ্যে কখনো সন্তানরা ওই নেশাগ্রস্ত ছাড়া বিবেকানন্দ হবে না, রামকৃষ্ণ পরমহংসদেব হবে না, ঋষি অরবিন্দ হবে না। তারা এই পথেই যাবে। যেমন কয়েকদিন আগে একজন বড় আকারের রাজনীতিবিদ তিনি বলছিল যে পরের ছেলে পরমানন্দ, যত উশৃঙ্খলে যায় ততই আনন্দ। পরের ছেলে পরমানন্দ, যত উশৃঙ্খলে যায় ততই আনন্দ।